যেখানেই যাই না কেন, যেখানে খাই না কেন, ঘরে বসে দুজনে বসে একসঙ্গে টেবিলে বসে খেতে একদম তার আলাদাই একটা অনুভূতি, আলাদাই মজা একটা। এইরকম গিনি যদি পাশে থাকে আমার। সবার গিন্নি সবার পাশেই থাকবে, একসাথেই খেতে বসবে। না না, তবুও আমার একটা আলাদা অনুভূতি, আলাদা একটা মজা লাগে, আলাদা একটা শান্তি লাগে। গিন্নির হাতের রান্না আর গিন্নির সাথে বসে খাওয়া। এই তো গিন্নি, নমস্কার। নমস্কার। আবার অনেকদিন পরে চলে এলাম আপনাদের সামনে। তো এখন চলছে ভরা চৈত্র মাস চলছে। তো এই চৈত্র মাসে দুপুরে আজকে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে লাল শাক ভাজা, এটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে, গাজর দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে একটা উচ্ছে চচ্চড়ি করা হয়েছে। এটা হচ্ছে বক ফুলের বড়া। বক ফুলের বড়া এটা কিন্তু খুব দারুণ জিনিস কিন্তু একটা। এটা হচ্ছে বক ফুলের বড়া। এখন বেসন আগে থেকে গোলা ছিল, কিছুটা বক ফুল ভেজে নিয়েছি। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, বক ফুল একদম বেসনে চুবিয়ে নিয়ে একদম ভালো করে বেসনে ডোবাতে হবে। একটু বেসনটা ঝেড়ে নিয়ে একদম ডাইরেক্ট গরম তেলে, এই হচ্ছে বক ফুলের বড়া। এই যে ছোটো ছোটো বক ফুল, আরও একটা নেব। কিছুটা বক ফুল আগে ভেজে নিয়েছি, অনেকটা আগে। ভাজা হয়ে গেছে বক ফুল, এবার তুলে নেব। এবার রেখে দিলাম, তেলটা বেরিয়ে যাবে, একদম গরম গরম খেতে বসে যাবে, একদম মুচমুচে মুচমুচে কুড়মুড়ে বক ফুলের বড়া। এটা হচ্ছে লাউ দিয়ে ডাল, এটা হচ্ছে ধনে পাতা দিয়ে ডাল। আচ্ছা, এটা লাউ দিয়ে ধনে পাতা দিয়ে মুগ ডাল, আর হচ্ছে অল্প করে চিকেন ঝোল আলু করা হয়েছে। এটা কি আছে, সেম টু সেম রয়েছে। এখানে রয়েছে হচ্ছে আমের চাটনি, ব্যাস এই রয়েছে। তো চলো শুরু করি খাওয়া দাওয়া। আর আমার পাশে রয়েছে আমার সহধর্মিনী। সজনা ডাঁটা খেতে খেতে এখন ডাঁটার দাম কমে গেছে, আর রেগুলার সজনা ডাঁটা খাওয়া ভালো, ডাঁটা খাওয়া ভালো। এই সময় সজনা ডাঁটা। ও তো আজকে উল্টো হয়ে গেল, তুমি সজনে ডাঁটা দিয়ে খাচ্ছ আর আমি শাক দিয়ে খাচ্ছি। আগে তিতো খেতে হয়, নিয়ম। চলো ঠিক আছে, প্রথমে আগে লাল শাক দিয়ে খেয়ে নিই। লাল শাকটা খুব ভালো হয়েছে, খুব ভালো বানিয়েছো। তার সঙ্গে একবারে ঝাল কাঁচা লঙ্কা। শাকটা কি না, তুমি শাক তো খাওনি। ঝাল নেই, দেখতেই ওরকম, এক ফোঁটা ঝাল নেই লঙ্কাগুলোতে। হয়ে গেল লাল শাক দিয়ে খাওয়া। এবার নেব হচ্ছে উচ্ছে চচ্চড়ি। এটা আমার একটা সব থেকে প্রিয়, এটা সুন্দর বানায় না, আমাকে সব থেকে ভালো লাগে।
বাহ, খুব ভালো লাগছে খেতে। উচ্ছে দিয়ে খাওয়া হয়ে গেল, এবার খাবো লাল শাক দিয়ে। উচ্ছে নয়, উচ্ছে চচ্চড়ি। ওই তো উচ্ছের চচ্চড়ি। এবার আমি খাবো হচ্ছে উচ্ছের চচ্চড়ি। ডাটাগুলো খুব ভালোই খেলাম। বাহ, কি শাকটা বেশ ভালোই লাগছে। চচ্চড়িটাও খুব ভালো হয়েছে। লেবু নিতে ভুলে গেছি, ও, ঢাকা পড়ে গেছিল। এবার শাকের সাথে লেবুটা ভালোবাসি। লাল শাক দিয়ে খাওয়া হয়ে গেল, এবার খাবো ডাল দিয়ে। আমি নেবো ডাল। ও, ডাল চুমুক দিয়ে খেতে ভালো লাগে না? আর লাউ দিয়ে, ধনে পাতা দিয়ে বা উচ্ছে দিয়ে ডাল খুব ভালো লাগে। আমি নিয়ে নিই। বাহ, অসাধারণ। তার সাথে বক ফুলের বড়া। এটা চৈত্রের দুপুর, এই সময়টা একদম কাঠফাটা গরম থাকে, কিন্তু হঠাৎ নিম্নচাপের জন্য ওয়েদার একটু ঠান্ডা হয়েছে। বৃষ্টি বৃষ্টি হয়েছে সকাল থেকে। বক ফুলের বড়া কেমন হয়েছে? ভালোই হয়েছে, তুমি ভেজেছো। কাঁচা কাঁচা নেই তো? না, একটু নরম হয়ে গেছে, কিন্তু হবেই। হেভি লাগছে, দারুণ লাগছে। বড়া বড়া দিয়ে তারপর লাউ দিয়ে ডাল, ও হা, এটা হচ্ছে প্রকৃত বাঙালি রান্না, প্রকৃত বাঙালি খাওয়া দাওয়া। এর বাইরে কিছু আছে?
ঠিক করো। হুম? ভুঁড়ি তো বেরিয়ে যাচ্ছে। ভুঁড়ি বেরোবে, জামাটা ছোট হয়ে গেছে একদম। জামাটা অনেক পুরনো জামা তো, ছোট হয়ে গেছে। তাহলে তুমি বড় হয়ে গেছো। সুতির জামা এই গরমের সময় পরতে ভালো লাগে। তো এখন খাবো মাংস দিয়ে। তোমার বকফুল দিয়ে খাচ্ছ এখনো? খান। তুমি বকফুল দিয়ে খাও, আমি এখন মাংস দিয়ে খাই, নাও। চিকেন দিয়ে। হ্যাঁ। যেহেতু চিকেনের ঝোল, খুব একটা পাতলা করিনি। ভাত দিয়ে খাওয়ার জন্য ঠিকই আছে। হ্যাঁ, আলু, একটু লেবু নিই। কি শান্তিপ্রিয় খাওয়া। একটু সামান্য ভাত রাখবো এই আমের চাটনি দিয়ে খাওয়ার জন্য। ও, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গিন্নি। ভালো হয়েছে, দেশি ঘরোয়া মাংসটা ভালো হয়েছে, চিকেনটা ভালো হয়েছে। চিকেনের ঝোল আলু, একদম দেশি ঘরোয়া খাওয়া দাওয়া। আহা, ঘরোয়া স্বাদ। এরকম রান্না কত হোটেল রেস্টুরেন্টে পাওয়া যাবে না। এই তো বেছে বেছে রেখে দিচ্ছি। একদম পাতিলেবুর রস। এখন 3 পিস পাতিলেবু বাজারে প্রায় 20 টাকা দাম। গরম পড়তে শুরু করেছে, পাতিলেবুর দাম বাড়তে শুরু করেছে। গরমের টনিক হচ্ছে পাতিলেবু, তাই তো? শুধু পাতিলেবু? শুধু কাঁচা পাতিলেবু, আম, কাঁচা আম তো আছে, কিন্তু গরমের টনিক মেনে হচ্ছে পাতিলেবু। তারপর টক দই। হুম। ভাত নেবে না? না, অনেক ভাত দিয়েছো। আমি চাটনি দিয়ে খাবো এটা। আর দেবো চিকেন? যা দিয়ে তো ওতে মন শান্তি। রান্না একদম 1 নম্বর হয়েছে। একদম মুখময় মেখে যাচ্ছে খেতে খেতে। তুমি মুখ মাখিয়ে খাচ্ছ নাকি? আর না খেলে পরে কি করে হবে?
সামনে না পেলে এবার জুত করে খাওয়া যায় না। তারপর তোমার হাতে রান্না বলে কথা। না মোটেও না, আমাকে তুমি বেশি ওপরে তুলে দিচ্ছ। অত ভালো আমি রান্না করি না যে এত তারিফ করতে হবে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তুমি মাংস দিয়ে মানে চিকেন দিয়ে খাও, বারবার মাংস চলে আসে। চিকেন দিয়ে খেতে থাকা, আমি আমের চাটনি দিয়ে খাই। মানে গরমের শুরুতে তো আম তো এমনি সারা বছর পাওয়া যায়, তো সারা বছর তো আমরা আমের চাটনি নিই না। এই সুযোগে মানে এখন আম উঠেছে দোকালা, এই নিয়েছি। এরপর তো গাছে আম থাকলে আমের চাটনি হবেই, তো আজকে আমের চাটনি করেছি। রেগুলার তো টমেটোর চাটনি করি। ওরে বাবারে কি টক গো, কত মিষ্টি দিয়েছি, আমগুলো হেভি টক। কান দিয়ে ধুয়ো বেরোবে না, হাওয়া বেরোবে। কান দিয়ে ধোঁয়া বেরোবে, ঝাল 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 খেলে আর টক খেয়ে কান দিয়ে হাওয়া বেরোবে, তবে হেভি টক। মানে এতক্ষণ এইসব খাওয়ার পর এটা খেয়ে মুখটা একটু ছাড়লো। ঠিক। চিকেনটা বেশ ভালোই খেলাম। লাগবে না, আর লাগবে না, এখান থেকে রয়েছে নি না, আর লাগবে না, যেটুকু হয়েছে অনেক। রান্না ভালো হলে পরে অল্পতেই মন খুশি। আহ টকটা খেয়ে না শান্তি, মানে মুখটা একদম। ছাড়লো। ও তাহলে এবার কি, এবার কি বলো? এবার আমার তো হয়েই গেছে, তোমার এখনো তো শেষই হয়নি। চাটনি দিয়ে আবার খাবে। তো তো অনেক আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সবার শেষে আমি আমের চাটনিটা নেবো। আমের চাটনি দিয়ে অল্প একটু ভাত নেবো, এতটা ভাত আর খেতে পারছি না। শুরুতে যা খেয়ে নিয়েছি, পেট একদম ফুলফিল হয়ে গেছে। তো আমের চাটনিটা দিয়ে খেতে খেতে আজকে ভিডিওটাকে এখানে আমি শেষ করব। ভাজা ভুজি চচড়ি মচড়ি চিকেন ফিকেন খাওয়ার পরে লাস্টে আমের চাটনি দিয়ে খাওয়ার পরে মুখটা বাস একটু ফ্রেশ হয়ে গেল। তো এই আমের চাটনি দিয়ে খেতে খেতে ভিডিওটা কাছে এখানে শেষ করছি। আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজ আসি, আবার দেখা নেক্সট ভিডিওতে। নমস্কার। নমস্কার। ওটো।